আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আই প্লাস টিভির এই বিশেষ প্রোগ্রামে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আকীদা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম এপিসোডে আপনাদের সম্মুখে বলেছিলাম যে আকীদা কাকে বলে, ওর সংজ্ঞা পুরোটাই পেশ করেছিলাম। তবে এখানে আপনাকে শুধুমাত্র সংক্ষিপ্ততে একটি আমাদের সাধারণ ভাষায় আকীদা বলে কাকে এই সম্পর্কে আমরা জানব। সম্মানিত উপস্থিতি, আকীদা বলা হয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ধারণা কী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কী, এবং যে আসমানি বইগুলো রয়েছে ওগুলো সম্পর্কে আমাদের ধারণা কী, এ সংক্রান্ত বিষয়গুলিকে আকীদা বলা হয়। এই আকীদার একটি মেন কালিমা রয়েছে যেটিকে বলে থাকি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। এটি এমন একটি কালিমা যেই কালিমাটি যদি কেউ পড়ে তাহলে পরে সে ইসলামে প্রবেশ করে, সে মুসলমান হয়ে যায়, তাকে মানুষ মুসলমান বলে থাকে। সম্মানিত উপস্থিতি, সেই কালিমাটির অর্থ আমরা অনেকেই এমন রয়েছি যারা জানি না। তো এই কালিমার অর্থ আমরা জেনে নিই। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দুটি অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে লা ইলাহ, যার অর্থ হচ্ছে নেই কোনো মাবুদ। যতগুলো বাতিল মাবুদ রয়েছে, যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মাবুদানে বাতিলা রয়েছে, সবগুলি এর মধ্যে অস্বীকার রয়েছে। এবং ইল্লাল্লাহ এটি হচ্ছে এই কালিমার দ্বিতীয় পার্ট, যার মধ্যে রয়েছে কি, যে রয়েছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে সত্যিকারী মাবুদ একমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাকি সবগুলো হচ্ছে বাতিল। সম্মানিত উপস্থিতি, এরকমই আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে ফরজ। ফরজগুলির মধ্যে থেকে একটি ফরজে কিফায়া হচ্ছে দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল বা এমন একটি সম্প্রদায় হওয়া চাই, এমন একটি টিম হওয়া চাই যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, আর তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে কেউ যখন কাউকে কোনো অশ্লীল কাজ করতে দেখবে তখন সে যেন তাকে তার হাত দিয়ে মানা করে। যদি তার হাত দিয়ে মানা করা সম্ভব না হয় তাহলে সে মুখ দিয়ে বলে তাকে মানা করবে, আর এটাও যদি সম্ভব না হয় তাহলে সে তাকে অন্তরে খারাপ মনে করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের এটা সবচাইতে নিম্নতম দরজা। যদি আমরা হাত দিয়ে মানা না করতে পারি, মুখ দিয়ে মানা না করতে পারি, আর আমরা অন্তরে খারাপ মনে করি, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ইসলামের নজদিক সেটা হচ্ছে সবচাইতে নিম্নতম ঈমান। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে থাকা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হচ্ছে এই, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত কেন বলেছেন জানেন? সেইটা হচ্ছে এই উম্মত ভালো কাজের আদেশ করেন এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়াজিফা। গুরুত্বপূর্ণ ওয়াজিফা বলতে গেলে কি? গুরুত্বপূর্ণ ওয়াজিফা বলতে গেলে যেই দোয়া, জিক্র, আজকার যদি আমরা করি তাহলে পরে আমাদের মন তৃপ্তি পায়, আমাদের মন শান্তি হয়, এবং তার সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্শ্ববর্তী হতে পারি, এবং তার সাথে সাথে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। গুনাহ যেমন ভয়াবহ জিনিস থেকে আমরা বাঁচতে পারি কখন? যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব, আল্লাহকে স্মরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, একজন জিন্দা ব্যক্তি এবং মৃত্যু ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে তারা দুজনের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তারা হচ্ছে জীবিত, যারা আল্লাহর জিকির করে না তারা হচ্ছে মৃত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা উচিত। আজকে আমরা যখন ফেসবুক ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, ইউটিউব দেখি, তখন আমরা দেখতে পাই অনেক রকমের দোয়া, জিকির, আজকার আমাদের সামনে আসে। যেই দোয়া এবং জিকির আজকারগুলো শরীয়ত সম্মত হয়ে থাকে না, অনেকগুলি
দোয়া, ওগুলো থেকে আমাদেরকে বাঁচতে হলে আপনাদেরকে জয়েন হতে হবে আমাদের সাথে। আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক দোয়াগুলি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদেরকে এই প্রোগ্রামে জয়েন হয়ে সাপোর্ট করেন এবং i+ টিভিকে আপনারা নিজের ডোনেশন দেন। এখান থেকেই আমরা আজকের সভাকে শেষ করছি। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে একটি নতুন প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।